ওই যে নাম্বার এখানে কি করবে? এখানে উনুন? হ্যাঁ এখানে উনুন করব, সেই জন্য গাড্ডা করছি। মাটিটা কুড়ে নিচ্ছি। মানে কি সেই একটু ওই এখানে যেমনি রান্নাঘরে উনুন আছে অমনি উনুন? হ্যাঁ রান্নাঘরে যেমনি উনুন সেমনি উনুন করব। এই যে দেখুন এইভাবে আমি উনুনটা বানিয়েছি, আপনারাও বানাতে পারবেন। এখানে কোনো কোনো দিন ভিডিও হবে, আপনারাও দেখতে পাবেন। ভিতরে অনেক গরম লাগে তো তাই একটু এই গাছের নিচে এইখানটায় করেছি, এইখানটা একটু হাওয়াও লাগবে। তো নমস্কার বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বাড়ির সবার অনুরোধ বলতে পারে, সবার আজকে ইচ্ছে বিরিয়ানি খাবে। এই গরমে একটু বৃষ্টি পড়লে তা হতো, তো এই গরমে সবাই বিরিয়ানি খাবে। আমার অবস্থা দেখুন, ঘেমে একাকার হয়ে যাচ্ছে, হাতে পাখা নিয়ে বসে আছি। তো যাই হোক, এই যে বিরিয়ানি বানানোর জন্য সব কিছু নিয়ে বসে পড়েছি। আজকে বিরিয়ানি বানাবো। আর আগে আমার চ্যানেলে বিরিয়ানি বানানোও নেই, তো আজকে বানাচ্ছি। তো এই যে চাল নিয়ে নিয়েছি, ইন্ডিয়া গেট চাল, আর দই, আর মাংসটা মা আনছে ধুয়ে। মাংসটা এখন আনা হয়নি, আমি ততক্ষণ আগে ভাতটা বসিয়ে নিই, তারপরে আমি মানে মাংসর জিনিসগুলো সব রেডি করব। আর এই যে এখানে আলু আমি সেদ্ধ করে নিয়েছি আগেই, কেন আলু টালু সেদ্ধ করতে টাইম লাগে। তো চলুন ভিডিওটা আমি বানানো শুরু করি, আর মা মাংসটা নিয়ে আসুক। আগে আমি উনুন ধরিয়ে ভাতটা বানিয়ে নিই, আগে আমি উনুনটা ধরাবো। জল দিয়ে দিচ্ছি। এই যে আমার নাতি মাংস নিয়ে এসছে, এখন আমি একবারে হেলিয়া ডুলিয়া মাংস, দুই হেলিয়া ডুলিয়া। একবার হেলিয়া ডুলিয়া আমি মাংস ধুই। হ্যাঁ, তো আমি এই যে এখানে 1.5 কিলো চাল আছে, তো আমি চালটা সব নিয়ে নিচ্ছি। সব দেখি বিরিয়ানি বানানোর আগে 1 ঘন্টা আগে চাল ভিজিয়ে রাখে, আমি ভিজাবো না 1 ঘন্টা আগে। আমি একটু জলটা গরম ফুটবে, তারপরে চাল দিয়ে দেবো। আর মা এদিকে পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব ছালিয়ে নিচ্ছে, এরপরে ওগুলো বাটাবাটি হবে। তো এবার মাংসটা আমি ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি টক দই। দইটা আমি পুরোটাই দেব। এখানে 750 মাংস আছে। দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি লবণ, একটু লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। জল ফুটছে, এবার আমি এই যে কিছু গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিচ্ছি লবণ। তো এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ, লঙ্কা সব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার মশলাগুলো মা বেটে দেবে। আজকে কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা সব দিয়ে মাংস রান্না হবে। একজনের আগেই বলা হয়ে গেছে ঝাল দেবে না, এই যে ক্যামেরাম্যান ক্যামেরা করছে। ভাতটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি আমি। তো ভাতটা আমি ছেঁকে নিচ্ছি।
দিচ্ছি কড়াইতে, একটু বেশি করে দেবো, ব্রেস্তাটা বানাবো। লঙ্কা আর কিছু সবুজ লঙ্কা আর একটু নুন দেবো, আর একটু নুন দেবো আমি। নুন দিলে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে, এর ছোকলাটাও খুব সুন্দর বাটা হয়ে যাবে, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, বেরেস্তাটা বানিয়ে নিই। তাহলে আমি টমেটোটা কেটে নিচ্ছি, একটু বৌমার একটু হেল্প করে দিই, ও তাড়াতাড়ি পারছে না তাই আমি একটু করে দিচ্ছি। আমার বেরেস্তাটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে টুম্পা বিরিয়ানির ব্যবস্থা করেছে, মানে মা বাবা এসছে, ওই জন্য আজকে একটু জাঁকজমক করে খাওয়া দাওয়া হবে। তো আজকে বিরিয়ানির ব্যবস্থা করেছে, তো আমি চলে গেছিলাম কাজে, হাট বাজার টাজার করে দিয়ে। তো আজকে টুম্পা রেডি করছে, খাবার সময় সবাই একসঙ্গে বসে কথা বলবো। হ্যাঁ, আমি এই যে আলুগুলো একটু ভেজে দেবো। আলু তো খাই। তো আমি ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি, জিরে, এতে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। মা অনেকটা বেটে দিয়েছে আদা রসুন, এতটা লাগবে না। মাংসটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, বিরিয়ানিতে অনেকে হলুদ দেয় না, কিন্তু আমি দিলাম একটু আস্তে আস্তে, মাংস থেকে গন্ধ বেরোয় তো, তাই জন্য একটু হলুদ দিলাম। দিয়ে দিচ্ছি হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাংসটার যে রং হয়েছে না, দেখুন খুব সুন্দর। এই লঙ্কার গুঁড়োটা খুব ভালো, এটা আমি ঘরে বানিয়েছি। সেই বড় বড় যে বাজারে এত বড় লঙ্কাগুলো কিনতে পাওয়া যায়, সেই লঙ্কা শুকিয়ে তারপর আমি গুঁড়ো করে রেখেছি। রংটা দেখুন কত সুন্দর। কেওড়ার জল দিয়ে দিচ্ছি। একটু জিরে ধনে একটু বেটে নিলাম। এবার দিয়ে দেবো টমেটো। দিয়ে দিচ্ছি জিরে আর ধনে বাটা। একটু জল দিচ্ছি, সামান্য একটু জল দিচ্ছি, মশলাটা পুড়ে যাচ্ছে। তো মাংস আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি, মাংসটা সেদ্ধ হোক। তো এই যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। মাংস প্রায় হয়ে গেছে আমার। আজকে আমি বিরিয়ানিতে ডিম দিচ্ছি না, কেন কি একটা গরম মাংস আবার ডিম দুটোই খাওয়া যাবে না। তো আলুটা আমি একটু এই মাংসের ঝোলে দিয়ে দিচ্ছি, কেন কি এর ভেতরে একটু মশলাটা ঢুকলে ভালো লাগবে খেতে। আর দোকানে বাজারে যেগুলো আছে সেগুলো দেখে ওরা এমনিই দেয় শুধু। তো মাংস হয়ে গেছে, আবার নামাবো। আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা আমি নামিয়ে নিচ্ছি। একটু ফুড কালার নিয়ে নিচ্ছি।
তো আমি এই ডেচকিটাতেই এখন বিরিয়ানির ভাপে বসাবো। দিয়ে দিচ্ছি ঘি। আমি হাত দিয়ে এটা মাখিয়ে দিচ্ছি। এক লেয়ার আগে ভাতটা দিই। মাংসটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি অল্প গোলাপ জল। কেওড়া জল। এবার আমি দিয়ে দিচ্ছি হালকা ফুড কালার। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে অল্প ঘি। এটা কেওড়া জল। কালার। এবার দেবো এই যে আতর। এই আতরের গন্ধটা আমার একদম ভালো লাগে না, কিন্তু বিরিয়ানিতে এটাই হচ্ছে মেন। না দিলে মনে হবে না যে বিরিয়ানি খাচ্ছি। ব্যাস। এবার দেবো বেরেস্তা। উনুনটা একটু খুঁচিয়ে দিই। কাঠ কয়লা দিয়ে দিচ্ছি উপর থেকে। তো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, দেখি। দারুণ সেন্ট দিচ্ছে। কিন্তু আমি একদম সিম্পল ভাবে, মানে এত কোনো ঝামেলা ছাড়া, এত ঝামেলা দিয়ে আমি বানাইনি, সিম্পল ভাবে বানিয়েছি। আপনারা এমনিভাবে বানাবেন। তো এই যে বাবা আর ছেলে খেতে বসে গেছে। আর বহুত দিন পর বাপ বেটা একসঙ্গে খেতে বসছি। বাবা তো এখানে থাকে না। না, আরম্ভ করো। এখন কিরকম বানিয়েছে? কেমন হয়েছে? আরে ভাই, দোকান ফেল হয়ে গেছে। দোকানে তো খেয়েছি, দোকানে তো ভালো লাগে, কিন্তু বাবা ঠিক আছে। কেমন লাগছে? সত্যি সত্যি আচ্ছা, কি কাজ এটা বলো। বন্ধুরা, আপনারা আশীর্বাদ করবেন আমার বাবা যেন সুস্থ থাকে। বাবা এখানে থাকে না তো আমার কাছে, সেরকম আদর যত্ন করতে পারি না। এখন একদম গলে মোমের মতো হয়ে গেছে, মোমের মতো। মাংসটাও সুন্দর গলেছে, ভালো হয়েছে। বন্ধুরা, অনেকদিন পর বাপ্পাটা একসঙ্গে খেতে বসছি। তো বিরিয়ানি টুম্পা রেডি করলো। আজকে আমি আর বিরিয়ানির কাছে যেতে সময় পাইনি। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন।